আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? প্রিয়া। প্রিয়া আপু, কেমন আছেন আপনি? আছি কোনো রকম ভাই, বেশি ভালো না। ভালো নাই? না রে ভাই। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার ঠিকানা বিক্রম। বিক্রমপুর। পরিবারে কে কে আছে? পরিবারে এখন আমি বাচ্চাকে নিয়ে থাকি। আমার একটা ছেলে আছে 1.5 বছর বয়স। আপনার বিয়ে হয়েছিল, বাচ্চাও আছে? স্বামী কি হয়েছে? স্বামী আরেকটা বিয়ে করছে। এত সুন্দর স্ত্রী ফেলে আরেকটা বিয়ে করলো কেন? ঝগড়াঝাটি করতেন নাকি? এটা কিছু মানুষের পেশা, ঠিক আছে? যতই সুন্দর বউ ঘরে থাকুক, যাদের বাইরে চোখ আছে তারা কখনো ঘরের কোনো বউ বুঝে না। কেমন লাগে এই বয়সে জীবনটা এলোমেলো হয়ে গেলে? অনেক কষ্ট লাগে। আমি তো প্রেম করে বিয়ে করে নিই, বাবা মার কথা রাখতে যাই, বিয়ে করে নিজের জীবনটা নষ্ট হয়ে গেছে, এই কারণে অনেক আঘাত লাগে মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন নাকি কোনো সহযোগিতার জন্য আসছেন? অবশ্যই এই বিপদের সময় একটা ভালো মনের মানুষ আমার পাশে দরকার, যে আমার বাচ্চাটাকে ভালোবেসে আঁকড়ে রাখতে, তাকে আমি জীবন সঙ্গী করব। যেহেতু আপনার বয়স তো বেশি না, এই বয়সে আসলে স্বামী হারা হয়ে গেছেন, এটা তো আসলে অল্প কষ্টের। বয়সের ছেলের কাছে বিয়ে দিয়েছিল, সে ঠকাইছে। এখন চাই আমি অল্প বয়সের মেয়ে হয়ে একটা বেশি বয়সের ছেলেকে বিয়ে শাদী করে তার সাথে সারা জীবন কাটাবো। লেখাপড়া করছিলেন? ক্লাস 3 পর্যন্ত পড়ছি। লেখাপড়াও তো বেশি করেন নাই, তো এখন তো বিয়ে ছাড়া আর কোনো গতিও নাই। এই কারণেই তো বলছি ভাই, যে একটা ভালো জীবন সঙ্গী পাইলে তার সাথে সারাটা জীবন কাটাবো। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না সমস্যা নেই। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, না। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউ, শুনলেন এক অসহায় গরিব পরিবারে একটু পদ্মাশীল আপু। আসলে এই বয়সে এরকম কষ্ট বা স্বামী হারা হয়ে যাবে কেউ কখনো ভাবেও নেই। সব কিছু শুনে বুঝে কেউ যদি যোগাযোগ করে ভালোবেসে বিয়ে শাদী করতে চান, আপুর এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 019283492111। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার ভালো ব্যবস্থা করে দিবে। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।